আসসালামু আলাইকুম। ফার্মসবিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ইরিধানের ডাবা রোগ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন, সেই বিষয়ে নতুন ভিডিও তৈরি করে জানিয়ে দেওয়া হবে। এতে আপনারা দ্রুত সমাধান করতে পারবেন এবং আপনাদের অজানা তথ্যটি জেনে নিতে পারবেন। এখন দেখবেন যে ক্ষেতটি দেখানো হয়েছে, এই ক্ষেতটির কিছু পাতা হলুদ হয়ে গেছে এবং কিছু পাতা পুড়ে বা মরে গেছে গাছ। দেখেন এই গাছটির অনেক পাতায় দাগ দাগ রয়েছে। এই দাগ দাগটি আসলে সাধারণত একটি ভাইরাসজনিত রোগ। এই রোগটি হলে আপনারা কি করবেন? এই রোগটি একটি ছত্রাকনাশক রোগ বা ভাইরাস রোগও বলতে পারেন। এই রোগটি হলে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন। সবচেয়ে বেশি ভালো হয় ছত্রাকনাশকটি যদি মাটিতে ব্যবহার করা যায়, তাহলে আপনার দ্রুত সমাধান পাওয়া যাবে। এছাড়াও যদি রোগের প্রভাব খুব কম হয় তাহলে ছত্রাকনাশক স্প্রে আকারে ব্যবহার করতে পারেন। এই ধরনের রোগ হলে আপনারা সাধারণত ছত্রাকনাশক স্প্রে করলে ভালো হয়ে যায়। এছাড়াও অন্য আরও ৩টি কারণেও এই রোগটি হতে পারে। আপনারা বুঝে নেবেন এটি ছত্রাকনাশক রোগ কিনা না কী কারণে হয়েছে, এটা বুঝে তারপর ট্রিটমেন্ট করবেন। যদি আপনি এটা বুঝে না ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার ক্ষেতটি নষ্ট হয়ে যাবে। কেননা এটি অনেক সময় খরার কারণে আপনার নিচে পানি শুকিয়ে গেলেও গাছের পাতা হলুদ হয়ে যায়। এর দিকেও নজর রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় মাজরা পোকা আক্রমণ করলেও হলুদ হয়ে যায়। অনেক সময় সারের অভাবের কারণেও হলুদ হয়ে যায়। অনেক সময় ছত্রাকের কারণেও হলুদ হয়ে যায়। এই ছত্রাকের কারণে এবং মাজরা পোকার কারণে একেকটা লক্ষণ একেক রকমের। এই বিষয়ে আপনি বুঝে তারপর আপনি ট্রিটমেন্ট করবেন এবং আপনার ঔষধ দিবেন। তবে সাধারণত মাজরা পোকার জন্য যদি ছত্রাকনাশকের সাথে কীটনাশক ব্যবহার করেন তাহলে মাজরা পোকাটা চলে যাবে এবং ছত্রাকনাশকের কারণে গাছটা ভালো হয়ে যাবে এবং মাটিতে সার ব্যবহার করবেন। এভাবে করলে আপনার ক্ষেত সুস্থ হয়ে যাবে এবং পানি দিবেন প্রচুর পরিমাণ, তাহলে আপনার ক্ষেতের চারা সবুজ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।